চাঁদাবাজি যেহেতু নেই, এখন কিন্তু আমাদের জিনিসপত্রের দামটা কমা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে এখনও কিন্তু সেইভাবে কমেনি। পেঁয়াজ কিন্তু এখনও আমাদের 100 টাকার উপরে কিনতে হচ্ছে। আলু কিন্তু এখনও আমরা সেই 50 টাকার উপরে কিনছি। আলু এখনও 50 টাকার উপরে কিনছে। এই দুইটা জিনিস বেশি আমাদের ব্যবহার হয়। তো সুতরাং কেন কমছে না? খন্দকার রুহুল আমিন, যেটি বলছিলেন ডক্টর নুরুল আজহার, যে কীভাবে, কেন, কার প্রশ্রয়ে সরকারি যদি কাঠগড়ায় দাঁড়ায় জনগণ যাবে কোথায়? জি, ধন্যবাদ। তো আমি এইটাও তো বলতে পারি যে এখন বর্তমান যে সরকার আছে, এবং সরকার তো অ্যাকচুয়ালি ওই সচিবদের দিয়েই তো চালাতে হয়, নির্বাহী ক্ষমতা তো সচিবরাই করে। এখন কিন্তু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে বিভিন্ন সরকারি দপ্তর পরিদপ্তরে, আমার তিক্ত অভিজ্ঞতা আছে, হয়রানি হতে হয়, তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, যেহেতু ব্যবসা বাণিজ্য করি। তাদেরকে যদি আমি স্যার না বলি তাহলে আরেকজন কাছে বলবে যে ওই লোকটা আমাকে গালি দিয়ে গেছে, খন্দকার আসছিল কি ব্যবসা করে, সে আমাকে গালি দিয়ে গেছে, আমি তাকে স্যারটা বলি নাই কেন, এইটাই আমার দোষ। তো এই ধরনের তো আমলা আছে আমাদের দেশে। তো আমি সেই আমলাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এখন যারা মেধাবী আছে, যারা এতদিন অবহেলিত ছিল, এখন কিন্তু সেই যোগ্যতা, সেই সময়টা তাদের হয়েছে। আমি চাবো যে এই সময়ের মধ্যে তাদের মেধা দিয়ে আমাদের দেশটাকে সুন্দরভাবে করবে। কেন এই যে উপদেষ্টা মণ্ডলী বা ইন্টারিম পিরিয়ডের যে গভর্নমেন্ট হয়েছে, গভর্নমেন্ট তো তারা দেখবে, তারা চালাবে কিন্তু সচিবদের মাধ্যমে চালাবে। তো সুতরাং আমি মনে করি যে মেধাবী যে সচিব যারা আছে তাদের দায়িত্ব পালন করবে, কারণ পিছু টান থাকবে না, এখানে অন্য কেউ টেলিফোন করবে না, তাকে তাদের দায়িত্ব পালন করতে পারবে। সেখানে আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে আমাদের বাংলাদেশকে আমরা যে সাফারার ছিলাম, বিশেষ করে ব্যবসায়ীরা, সেই সাফারার জন্য আমরা না হই। আমরা চাই যে আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের কর্মদক্ষতা অনুযায়ী আমরা ব্যবসা পরিচালিত করতে পারি। এবং আমি বলবো যে আমি যদি ব্যবসা করতে চাই, বেশি মুনাফা করতে চাই, আমি যদি সাধারণ জনগণকে ঠকাতে চাই, তাহলে অবশ্যই বর্তমান সরকার আমাকে ধরবে, আমাকে বিচারের সম্মুখীন করবে। তখনই আমি মনে করি যে সবাই যার যার দিকে তারা সঠিক পথে চলতে বাধ্য হবে। এই যে এখন দেখুন যে আমি সেই কাঁচা বাজার থেকে আরম্ভ করে ফুটপাতে বলছি, এবং আমাদের মুরগি পট্টি বলেন, যেখানে বলেন, এখানে তো এখন কোনো চাঁদাবাজি নেই। কিন্তু চাঁদাবাজি যেহেতু নেই, এখন কিন্তু আমাদের জিনিসপত্রের দামটা কমা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে এখনও কিন্তু সেইভাবে কমেনি। পেঁয়াজ কিন্তু এখনও আমাদের 100 টাকার উপরে কিনতে হচ্ছে। আলু কিন্তু এখনও আমরা সেই 50 টাকার উপরে কিনছি। আলু এখনও 50 টাকার উপরে কিনছে। এই দুইটা জিনিস বেশি আমাদের ব্যবহার হয়। তো সুতরাং কেন কমছে না, এটা আমি মনে করি যে অবশ্যই কঠোর মনিটরিং তারা করবে। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যারা আছেন উপদেষ্টা, তারা তো এই বর্তমান যারা সচিব আছে তাদের দিয়ে তো কাজ করাবে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের 8টা উইংস আছে, 8টা উইংসে তাদের দায়িত্ব থাকবে যে কিভাবে আমাদের চাহিদা কত, গতবার আমাদের কতটুকু আমরা ইম্পোর্ট করেছি, এবার কি করব, এবং কি ধরনের ফসল হয়েছে, এবং সমন্বয়হীনতা না করে সমন্বয়ের মধ্যে এনে যদি তারা দায়িত্ব পালন করে, আমি মনে করি প্রতিটা জিনিসের দামই আপনার কমে যাবে। এবং আমি খুব আশাবাদী এবং খুব পজিটিভ এই কারণে যে বলতেছে যে আমাদের টাকা পয়সা নেই, একেবারে ফাঁকা। হ্যাঁ, এটার সাথে আমি একমত। তারপর আমি মনে করি এখন কিন্তু অনেকেই যারা টাকা ঘরে রেখেছিল রাজনীতি ছাড়াও, জি, আমি আশা হারাই নাই। আমি যেহেতু পজিটিভ, আমি বলি যে ইনশাল্লাহ আমাদের দেশ ঘুরে দাঁড়াবে। এবং এখনই কেন জানি আমার মনে হচ্ছে, আমি দেখছি অনেকেই কিন্তু টাকা এখন ব্যাংকে রাখছে, যারা বাসায় ছিল, যারা রেখে দিচ্ছে, তারা রাজনীতি করে না, বাট তারা টাকা সেফ মনে করে নেয় ব্যাংকে। কিন্তু এখন কিন্তু তাদের মধ্যে সেই ট্রাস্টটা, সেই বিশ্বাসটা সৃষ্টি হয়েছে, এবং তারা কিন্তু আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখা শুরু করেছে। এবং যে কথা বললাম যে রেমিটেন্সও বেড়ে গেছে, এবং যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের এত মানে দেশপ্রেম আপনি চিন্তাই করা যায় না। তারা বলেছিল যে আমরা 1 টাকা পাঠাবো না, এখন তারা একবারে তারা পাঠাচ্ছে, বলছেন আমার দেশকে বাঁচাতে হবে। তো এই কারণে আমি মনে করছি এখন শুধু আমাদের সুশৃঙ্খল এবং যারা উপদেষ্টা আছে তাদের সারাক্ষণ দায়িত্ব, এবং আমি এটা বলতে চাই যে তারা কম কথা বলবে, কাজ বেশি করবে। এটা আমার কেন জানি একটু আমার যে তারা কম কথা বলবে, কাজ বেশি করবে। খন্দকার রুহুল আমিন, আলোচনা শেষ করব। রুহুল আমিন ভাই, আসলে প্রশ্ন আর করতে চাচ্ছি না, আমরা কি সংস্কারটা আমি এটাই চাই, যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত। আপনি দেখেছেন আমি ব্যবসা নিয়ে বলার চেষ্টা করেছি, এবং আমি আশাবাদী যেমন ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, ওখানে দেখা গিয়েছে যে যিনি প্রেসিডেন্ট হবেন
উনি প্রাইম মিনিস্টার যদি ওনাকে আপনার সিলেক্ট না করেন বা ডিজাইন না থাকে তাহলে সে হতে পারবে না। মানে ডাইরেক্ট নির্বাচনে আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো না। তাহলে সে ব্যবসায়ীদের পক্ষে কিভাবে সে বার্গেনিং করবে? তো সুতরাং আমি মনে করি এখান থেকে আমাদের সংস্কারটা হওয়া উচিত। ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, ওখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর সব নির্বাচনের মাধ্যমে হবে। ওখানে কোনো আপনার অটো ডাইরেক্টর হতে পারবে না, এটা আমাদের করতে হবে। আরেকটা কথা আমি একটু চিন্তা করছি, আমাদের এখানে আপনার বেশ বড় বড় ব্যবসায়ী আছে যারা ধরেন কর্পোরেট খুব নাম করবা ব্যবসায়ী। আমি মনে করি তাদের ব্যবসা বন্ধ না করে দিয়ে তাদের যেন প্রশাসকের মাধ্যমে ওই ব্যবসাটা যেন পরিচালিত হয়। তাহলে দেখবেন চেইন অফ কমান্ডটা ঠিক থাকবে, ব্যবসায়ীদের মধ্যে আপনার একটা বিশ্বস্ত সৃষ্টি হবে এবং সাধারণ ক্রেতারাও কিন্তু ন্যায্য মূল্যে তাদের সেই দ্রব্যটা পাবে। এই কারণে আমি মনে করছি যে সেটা সম্পূর্ণ বন্ধ না করে দিয়ে বড় বড় যারা হয়তো ধরা পড়েছে বা বিদেশে গিয়েছে তাদের সেই প্রতিষ্ঠান যেন ঠিক মতো চলে। এবং আপনারা খেয়াল করবেন, অল্প চারটা যদি আপনার সে কোম্পানি ধরেন এবং তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে তারা ব্যবসা করে, তারা যুক্ত আছে, এই এসেনশিয়াল গুডস তারা করে। সুতরাং এসেনশিয়াল গুডসের এখানে কোনোভাবে বাধা আসবে না। ওখানে প্রশাসক বা আপনার ওখানে ওয়াচ ডগের মাধ্যমে রেখে ওই ব্যবসা যেন ঠিক মতো করতে পারে, ঠিক থাকে আর কি। জি জি জি, সরবরাহটা ঠিক থাকলে আপনি তাহলে দ্রব্যমূল্য আপনার সাধারণ জনগণ পাবে এবং অস্থির হবে না, অস্থির হবে না। খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।